ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি নিয়ে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। কালকে দিয়েছিলাম পতুয়া কাটিং, আজকে পতুয়া সেলাই। কীভাবে একটা পতুয়া সবাই সেলাই করবেন, যারা নতুন মানুষ, নতুন যারা কাজ শিখতেছেন, টেলারের কাজ সারা শিখতেছেন নতুন, তাদের জন্য বাচ্চাদের পতুয়া ছোটো ছোটো কাজ করে আমরা শিখতে পারি টেলারের কাজ। এখন দেখবেন একটা পতুয়ার কাটিংয়ের হাতার ভাঙ্গাটা কীভাবে দেবো। হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আমি এখন হাতার মোড়াটা ভাঙতেছি আড়া কইরা, তারপর সুন্দর করে হাতার মোড়া করে গুট করে নিতেছি। গুট করার পর এবার হাতাগুলো সুন্দর, বাচ্চাদেরকে পড়ালে অনেক সুন্দর লাগে। ভাঙতেছি ভাঙতেছি হাতার মোড়াটা সুন্দর করে ভাঁজ করে ধরে, কিন্তু আমি একা একা ভিডিও করি, তাই জন্য আমার একটু লেট হতে পারে। সুন্দর করে কাজগুলো খুব সাবধানে করবেন, হাতে লেগে যেতে পারে। ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবে, যাদের ধৈর্য আছে তারাই দেখবেন। হ্যাঁ, আমার হাতা করা হয়ে গেছে, গলা করা হয়ে গেছে। হ্যাঁ, আর আমি বডিটা জোড়া দেবো। আগে মাঝখানে একটু তাক দিয়ে নিতেছি। মাঝখানে মার করলে কি হয়, সামনেটা সরে যায় না। হ্যাঁ, মাঝখানে মার করে নিলাম। হ্যাঁ, মার করা আমার হয়ে গেছে। এখন আমি বডিটা জোড়া দেবো। হ্যাঁ, নিচ পর্যন্ত কেঁচাটা দিয়ে দিই। এই তো। হ্যাঁ, আমি বডির জোড়াতে নিতেছি। আমার কাজ প্রায় শেষের দিকে। বডির জোড়া দিতেছি। এখানে একটু পাড়া রাখতে হইব, তার মানে পাড়াটা সেলাই করতে হবে। হ্যাঁ, এই তো। আস্তে সেলাই করবেন, যাতে বাচ্চাদের জিনিস আবার কুচতে গেলে সুন্দর লাগে না। হ্যাঁ, আমার বডি জোড়া দেওয়া হয়ে গেছে, আর ব্যাক পাড়ের জোড়া দেবো। পাড়ার জায়গায় আসা তাক দিয়ে কেঁচা দিয়ে নিতে হইব। হ্যাঁ, তারপর পাড়াগুলা সেলাই করতে হইব। নিচে পাড়াগুলা, যে পাড়াগুলো আমরা দিয়ে রাখছিলাম, সেই পাড়াগুলা সেলাই করতে হইব। হ্যাঁ, এই পাশটা সেলাই করে দেই। আবার এখানে সুন্দর করে ভাঙিয়ে দিতে হইব। হ্যাঁ, আস্তে আস্তে সবাই দেওয়া করবেন, হাতে যাতে না লাগে। শীতের দিন হাতে লাগলে বা ব্যথা পাইবেন, ব্যথা পাবেন। বন্ধুরা, যারা তোমরা সাবস্ক্রাইব করে নাই, এখনই সাবস্ক্রাইব করে দাও। পাড়া সেলাই দেওয়া শেষ। এখন সেই সাইডে পাড়াগুলো সেলাই দিয়ে দেবো। হ্যাঁ, নিচটা সেলাই করবো এখন। নিচটা এখন পিছন পাটটা সেলাই করব। পিছন পাটটা সেলাই করার পর পতুয়া প্রায় শেষের দিকে হয়ে গেছে, প্রায় শেষের দিকে। আস্তে আস্তে সবাই সেলাই করবেন, যাতে ডিস্টার্ব না হয়। ডিস্টার্ব হলে আবার ভালো লাগে না, পাতে জমে গিয়ে সেলাই করেছে। আমি আস্তে আস্তে করার চেষ্টা করতেছি, সবাই আস্তে আস্তে করার চেষ্টা করবে। আরেক পাট সেলাই করলেই আমার শেষ। এই পাটটাও মাপ মতো ভাঙা সেলাই করতে হইব। হ্যাঁ, অবশ্যই সুন্দর হয়ে গেছে আমার সেলাই।